পারমাণবিক যুদ্ধে সাইরেন কি তবে আমরা শুনতে পাচ্ছি, নাকি এটি কেবলই বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ব্লাফিং গেম? 2026 সালের এই ফেব্রুয়ারি মাসে ইরান ও আমেরিকার সম্পর্ক এখন খাদের কিনারায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 10 দিনের চরমপত্র বা আলটিমেটাম পুরো বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। একদিকে পারস্য উপসাগরে মার্কিন রণতরীর বিশাল মহড়া, অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় আঙ্গুল রেখে ইসরায়েলের প্রস্তুতি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। আজ আমরা বিশ্লেষণ করব আগামী 15 দিন কেন পৃথিবীর ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ভয়াবহ পরিণতির হুমকি কি শুধুই মৌখিক হুঙ্কার, নাকি পেন্টাগন ইতিমধ্যে হামলার মানচিত্র চূড়ান্ত করে ফেলেছে? প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে আসার জন্য সময় আছে মাত্র 10 থেকে 15 দিন। হোয়াইট হাউস থেকে আসা এই সরাসরি হুমকি বা চরমপত্র ইরানকে এক কঠিন কোণঠাসা পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের দাবি পরিষ্কার, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ না করলে সামরিক পদক্ষেপই হবে শেষ সমাধান। এই নার্ভ গেম এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এক চুল এদিক ওদিক হলেই শুরু হতে পারে মহাপ্রলয়। ইউএসএস গেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর মতো দানবীয় রণতরী কি তবে ইরানের উপকূলকে স্থায়ীভাবে ঘিরে ফেলতে যাচ্ছে? যুক্তরাষ্ট্র গত 2 দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক প্রস্তুতি নিয়েছে। 50টিরও বেশি অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান F-35 এবং F-22 এখন ইরানের আকাশ সীমার একদম কাছে ওত পেতে আছে। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া চালিয়ে পাল্টা বার্তা দিয়েছে। তেহরানের হুঁশিয়ারি সোজা, যদি একটিও মার্কিন মিসাইল তাদের মাটিতে পড়ে তবে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি এবং সমুদ্রের ওপর ভাসমান রণতরীগুলোকে তারা কবরে পরিণত করবে। ওমানের মধ্যস্থতায় জেনেভার এই গোপন বৈঠক কি শেষ পর্যন্ত বারুদের গন্ধে ঢাকা পড়ে যাবে? যুদ্ধের প্রস্তুতির সমান্তরালে গত 17-18 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় 2 দেশের মধ্যে একটি পরোক্ষ আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কিছু মূল নীতির বিষয়ে একমত হওয়ায় ইঙ্গিত দিলেও আসল জায়গায় এখনও অচল অবস্থা কাটেনি। ইরান তাদের ইউরেনিয়াম মজুত সীমিত করতে চাইলেও সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে নারাজ। ঠিক এই জায়গাতেই ট্রাম্প প্রশাসনের জিরো টলারেন্স নীতি আলোচনার টেবিলকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। নেতানিয়াহুর ইসরায়েল কি তবে আমেরিকার সম্মতির অপেক্ষা না করেই ইরানের উপর একক হামলার ঝুঁকি নেবে? ইসরায়েল মনে করছে এই আলোচনা কেবল ইরানের সময় ক্ষেপণের কৌশল ছাড়া আর কিছুই নয়। গোয়েন্দা প্রতিবেদন বলছে ইসরায়েলি বিমান বাহিনী ইতিমধ্যে মার্কিন প্রযুক্তিতে তৈরি বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার মহড়া শেষ করেছে। ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার সাথে সাথেই কি তবে মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইলের বৃষ্টি দেখা যাবে? শান্তি নাকি ধ্বংস? আগামী 10 দিন পর পৃথিবীর মানচিত্র কি বদলে যাবে? আমরা এক অত্যন্ত সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। একদিকে কূটনীতি, অন্যদিকে ক্ষমরাস্ত্রের ঝনঝনানি। আপনার কি মনে হয়, ইরান কি কেস মুক্তে ট্রাম্পের শর্ত মেনে নেবে, নাকি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন এক ফ্রন্ট? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে বিশ্বকে এই পরিস্থিতি সম্পর্কে সতর্ক করুন এবং পরবর্তী সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।